নমস্কার বন্ধুরা। সকাল সকাল একটা খারাপ খবর কি গিয়ে তোমাদের ডাব্লিউবিসি সহ অন্যান্য যে পিএসসি ইন্ডিকেটিভ নোটিফিকেশানগুলো বের হওয়ার কথা ছিল সেটা আপাতত আসছে না। মানে কোন সূত্রে এই খবর? পিএসসি শ্রদ্ধেয় স্যার, প্রাক্তন স্যার নীলাদ্রি স্যার ওনার অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল আছে ওখানে তিনি জানিয়েছেন কেন আসছেন না। কারণ জানো, উনি একটা কারণ ব্যাখ্যা করেছেন যে ওবিসি কেস যতক্ষণ না একটা পুরোপুরিভাবে আপডেট বা জাজমেন্ট আসছে, ওবিসি ফুল জাজমেন্ট না আসা পর্যন্ত যে ইন্ডিকেটিভ নোটিফিকেশানের কথা বলা হয়েছিল সেটা কিন্তু আপাতত আসছে না। ঠিক কোন কারণে আসছে না বা আরও বিষয়গুলো তোমাদের সামনে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তার সাথে তোমাদের সামনে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে আমাদের ডেপুটেশনের ডেট ঠিক করা হচ্ছে। সে ডেপুটেশনে কিন্তু নিজেদের অধিকার বুঝে নাও, এবার যদি বুঝে না নিতে পারো তাহলে কিন্তু পরবর্তীকালে একটা অসুবিধা হতে পারে। তো আলোচনা করব সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে। হয়তো ভয়েসটা একটু কম আসতে পারে, তার জন্য দুঃখিত, তোমরা একটু ম্যানেজ করে নিও। আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তার আগে চ্যানেলে সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইব করে দিও। আমাদের টিমের রিকোয়েস্টে এই ভিডিওটা বানানো এবং টেলিগ্রাম চ্যানেলে ইতিমধ্যে অনেকে মেসেজ করেছিল এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও বিভিন্ন রকম আপডেট আসছে আমাদের ইউটিউবার হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো সেই নিয়ে আজকের ভিডিও আলোচনা করছি, তো দেখে জানিও কেমন লাগলো। তার আগে টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হন লিঙ্কে তার ডেসক্রিপশন ডু জয়েন নাও, কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি। তাই আর্নের রিকোয়েস্ট টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ, লিঙ্কে তার ডেসক্রিপশন। ইতিমধ্যে প্রায় 2000 জন ক্যান্ডিডেট জয়েন হয়ে গেছে, চাইলে জয়েন হতে পারো। তো দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। সিম্পলভাবে সার্চ করো psc.gov.in, অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু চলে আসতে পারবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর ফার্স্ট অফ অল যদি তুমি দেখো এখানে ক্যান্ডিডেট অপশানে, তো যদি ক্যান্ডিডেট কারেন্ট অ্যাপ্লিকেশন বা ভিউ অল সেকশনে যাও তাহলে কিন্তু অ্যাজ সাচ ইন্ডিকেটিভ নোটিফিকেশন টাইপ কোনো কিছু তুমি দেখতে পাবে না। কেন দেখতে পাবে না? কারণ এই রিলেটেড কোনো নোটিফিকেশান কিন্তু আসেনি, ঠিক আছে। এর মধ্য দিয়েই মানে আমরা যেভাবে অভ্যস্ত হয়ে পড়েছি যে কোনো কিছু সব কিছু সহ্য করে নেওয়া, এটা মনে হয় আমাদের সব থেকে বড় দুর্বলতা। আমরা যদি এসএসসির দিকে তাকাই, প্রতিটা টিচার যেভাবে উইদাউট নিজেদের কথা না ভেবে যেভাবে আন্দোলন করেছে, তার 1% যদি আমাদের বাংলার টিচার আন্দোলনে নামতো তাহলে হয়তো আজ ব্যাপারটা অন্য জায়গায় যেত, ঠিক আছে। যে নোটিফিকেশনের কথা বলা হয়েছিল সেটা ডাব্লিউবিসিএস সহ, আর ডাব্লিউবিসিএসের মতো একটা এক্সাম সেটাও কিন্তু স্টপ করে রাখা দিয়ে হয়েছে। ডাব্লিউবিসিএস, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, আইডিও, এমভিআই সমস্ত যে ইন্ডিকেটিভ নোটিফিকেশানগুলো বের হওয়ার কথা ছিল সেই ইন্ডিকেটিভ নোটিফিকেশানগুলো শুনছি নাকি এখন আসবে না, ঠিক আছে। তা সত্ত্বেও পিএসসি ক্লার্কশিপের খাতা দেখা এখনও অনেকটা বাকি। খাতা দেখতে দেখতে নাকি আগস্ট কমপ্লিট হয়ে যাবে, সেপ্টেম্বরও কমপ্লিট হয়ে যাবে, তাহলে রেজাল্ট কবে আসবে এই নিয়ে একটা উদ্বেগ সৃষ্টি হয়েছে, ঠিক আছে। একটা কমিউনিটি পোস্ট করেছিলাম এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়েছিলাম আমরা যদি ডেপুটেশনে যাই কতজন ক্যান্ডিডেট আসবে। আজকের এই ভিডিওটা দেখার পর আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, প্রত্যেকে যদি আমরা ডেপুটেশনে যাই স্ব ইচ্ছায় কতজন আসবে, তোমাদের যদি বেশি জোর না করতে হয় কতজন আসবে সেরকম কমেন্ট তোমরা কমেন্ট করে জানিও, তাহলে হয়তো একটা ব্যাপার আন্দাজ পাওয়া যাবে। কারণ অহেতুক আমরা যতই চেষ্টা করেছি, যত হতাশার মধ্যে দিয়ে গেছি, তোমাদের রেসপন্স সেভাবে মিলেনি, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেককে জয়েন হতে বলেছিলাম, সেই আপডেটও কিন্তু সেরকমভাবে রেসপন্স পাইনি। প্রত্যেকজনকে বলেছিলাম টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে, যাতে সমস্ত কিছু আপডেট তোমাদের প্রোভাইড করতে পারি এবং আমাদের ইউনিটি বজায় রাখতে পারি। বাট ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট কিন্তু জয়েন হয়নি। জানি না তারা কী চাইছে বা কোন ব্যাপারটা তারা এগিয়ে নিতে চাইছে, এই ব্যাপারটাও কিন্তু জানা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে সকাল সকাল একটা খারাপ, যে নোটিফিকেশানগুলো বের হওয়ার কথা ছিল সেটা কিন্তু এখন স্টিল নাও যেটা আপডেট পাচ্ছি বের মানে আসছে না, ঠিক আছে। এখন পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট নিয়েও একটা আশঙ্কা তৈরি হচ্ছে, ঠিক আছে। এটাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো এই মধ্যেই আমরা নিজেদেরকে দেখো অনেক কিছুই কথা বলা যেতে পারে, বাট অনেক রকম লিমিটেশনের মধ্য দিয়ে যেহেতু থাকতে হয়, তাহলে রাজনৈতিক বা পলিটিশিয়ান কথাবার্তা না বলাই ভালো। যেভাবে প্রতিনিয়ত পার্সোনালভাবে অ্যাটাক হয় বা অন্যান্য হয়তো কোনো দিকে একটু ট্র্যাকের বাইরে চলে গেলেও, দেখো আমাদের নিজেদেরও ফ্যামিলি আছে, সেই ব্যাপারটাও কিন্তু মাথায় কিন্তু রাখতে হয়। তো সমস্ত কিছু ব্যাপারটাকে ভারসাম্যের মধ্য থেকেই এটাই যেটা বলবো, যে এই জিনিসটা যেটা হচ্ছে সেটা মোটেও ঠিক হচ্ছে না। এবং আমাদের যেটা জানানো হয়েছিল যে ইন্ডিকেটিভ নোটিফিকেশান ওবিসি কেসের পর ঠিক হয়ে যাবে, কিন্তু ওবিসি কেস সমস্ত কিছুই হচ্ছে। মানে আমরা যদি পিআরবির দিকে লক্ষ্য করি, পিআরবি তাদের টেন্টেটিভ ডেটও প্রকাশ করে দিয়েছে এবং তাদের এডিট উইন্ডো ওপেন করে দিয়েছে, এবং এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশনও সেটা নিতে পারছে, ঠিক আছে। কিন্তু পিএসসি ঠিক কোন অজ্ঞাত কারণে এসব বন্ধ করে দিল এই ব্যাপারটা মোটেও কিন্তু জানা নেই। আর সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো, যখন হাইকোর্ট অর্ডার দিয়েছিল যে 2010-11 যে ওবিসি সার্টিফিকেট নিয়ে সমস্ত কাজ চলবে, নিয়োগ হবে, তখন কেন এরা এটা ফলো করেনি সে ব্যাপারটা কিন্তু মোটেই জানা নেই। এখন বিষয় হলো কি আমাদের নিজেদের আন্দোলন নিজেদেরকে বুঝে নিতে হবে। যদি না বুঝতে পারি তাহলে কিন্তু পরবর্তীকালে অনেক অসুবিধা হতে চলেছে, যেটা কিন্তু তোমরাও জানো, ঠিক আছে।
তো এই ভিডিওর মাধ্যমে একটাই বার্তা দিতে চাই, খুব শীঘ্রই ডেপুটেশনের ডেট ঠিক করা হচ্ছে। ডেপুটেশনে কারা কারা যেতে চাও কমেন্টে জানিও। প্রত্যেকে যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারাই কিন্তু জানিও, আদারওয়াইজ জানানোর কোনো প্রয়োজন নেই। তোমাদের যেটা মনে হয় সেটাই করো। শীত ঘুমে যদি আচ্ছন্ন থাকতে চাও, শীত ঘুমেই আচ্ছন্ন থেকো। আজকের ভিডিও এতটা অবধি, আমার আর কোনো বলার ভাষা নেই, জানি না কী হতে চলেছে, তবে যেটা হচ্ছে মোটেই ভালো হচ্ছে না। বাকি আপডেট আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করছি। টেলিগ্রাম চ্যানেলে ইম্পর্টেন্ট কিছু আপডেট প্রোভাইড করছি। তোমরা যারা ক্যান্ডিডেট তারাই কিন্তু জয়েন হবে, আদারওয়াইজ জয়েন হওয়ার কোনো প্রয়োজন নেই। উইজ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ।